কেন ধান ভানতে শিবের গীত করছি এইবার আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্লেন করব। তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস। বাইরে দেখছেন তো জিরো ভিজিবিলিটি, স্কুলের ভ্যান আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাইরের পৃথিবীটা কিন্তু চলছে, চলুন আমরা ভেতরে যাই, গিয়ে কথা বলি। ডিয়ার ফ্রেন্ডস, কেন আমি কন্ট্রোভার্সি ভিডিওতে আপনাদের বাইরের আকাশ বাতাসটা দেখালাম যেখানে ভার্চুয়ালি জিরো ভিজিবিলিটি? এই কারণেই দেখালাম যে সৎ পথে বেঁচে থাকতে গেলে মানুষ কত বাধা বিপত্তি সম্মুখীন হয়, কিন্তু তাদের পা থামে না। এইভাবেই দুনিয়া এগিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, ছোট বাচ্চাদের টিচাররা আরও সকালে পৌঁছে গেছে, বুঝতে পারছেন তো? কিন্তু মানুষ আছে যারা জীবনকে বড় ইজি নিয়ে নিয়েছে, তাদের কাছে সমস্ত কিছুই বড় সহজভাবে অ্যাভেলেবল। বাড়িতে বসে স্ত্রীকে উলঙ্গ করছে, আর কেউ মৃত বাবাকে উলঙ্গ করছে। আমি আমার দর্শক বন্ধুর একটা কমেন্ট পেলাম, আপনাদের পড়ে শোনাই। আচ্ছা, এই যে কমেন্টটা, এখানে ইনি এনার নামটাকে শো করেননি, ইউজার সামথিং বলে আইডিটা আসছে। লাইফস্টাইল ব্লগটা দেখো, এখানে একটি চ্যানেলের নাম উনি করেছেন। এবার আজকাল স্ট্রাইকের যুগে চ্যানেলটার নাম নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না। ব্লগটা দেখো, লাইফস্টাইল ব্লগটা দেখো, কি খারাপ লাগবে। মিসেস ওয়াইটি নিজের বাবাকে উলঙ্গ করে দেখিয়েছে, বুঝতে পারছেন? তারপরের কমেন্টটা শুনুন। একজন লিখেছেন আমার নাম করে, সৌমি, এরা বিবেক শূন্য, খালি টাকা টাকা টাকা। আর একজন ফ্রেন্ড লিখেছেন, এনার নাম নিবেদিতা ভট্টাচার্য, ইনি লিখেছেন সবটাই লোক দেখানো আর ভিউয়ের জন্য দিদি, এরা সব পারে। সোমা মুখার্জি বলে আমার একজন বন্ধু লিখেছেন, দর্শক বন্ধু, যে আমি মিসেস ওয়াইটির ভিডিও দেখি না, কিন্তু গতকাল ওর বাবা মারা গেছে আর আজ ভিডিও দিয়েছে শুনে অবাক। মিসেস ওয়াইটির বাবার একটা চ্যানেল আছে শুনেছি, হঠাৎ করে আজ চোখে পড়লো চ্যানেলটা, সেখানে যা দেখিয়েছে আমি জাস্ট স্পিচলেস। ওই মহিলার মাথায় গন্ডগোল আছে নাকি কে জানে, কি করে পারলো বাবা চলে যাওয়ার প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেটাকে আবার এডিট করে ইউটিউবে ছাড়তে? সত্যি না? এই কমেন্টগুলো ভাবায় না আপনাদের? দেখুন আমার বন্ধু কি লিখেছেন, কি করে পারলো বাবার চলে যাওয়ার প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে এডিট করে সেটা ইউটিউবে ছাড়তে? মানে ইউটিউবে সব কিছু বিক্রি হয়, চরিত্র বিক্রি হয়, নিজের বউয়ের নগ্নতা বিক্রি হয়, নিজের ওয়াইফের, স্ত্রীর, নিজের সন্তানের মায়ের নগ্নতা বিক্রি হয়। সেই নগ্নতা বিক্রি করে বাড়ি তৈরি হয়, সেই পয়সায়, সেই নগ্নতা বিক্রি করে সেই পয়সায় বাড়ি তৈরি হয়, ঠিক আছে? এবং শোক বিক্রি হয়, কারোর শ্বশুরের শোক বিক্রি হয়, বুঝলেন তো? যার জন্য এরা বুঝতে পারে না যে মা ছেলেকে বার্থডে উইশ করার জন্য কমিউনিটি পোস্ট দেয় না কেন। যে ছেলে দুধের বাচ্চা, যে ছেলেকে মায়ের থেকে কেড়ে নিয়ে রাখা হয়েছে, সেই ছেলের প্রতি নিজের স্নেহ প্রকাশ করার জন্য এরা কমিউনিটি পোস্ট আশা করে। তো এই সমস্ত জন্তু জানোয়ারের কাছে আর কি আমরা আশা করতে পারি? কিন্তু তা বলে এটা কি একদম লিমিট ক্রস করে যাওয়া ব্যাপার নয়? শোক বিক্রি হয়, কদিন ধরে দেখছি এই ইউটিউবে। চরিত্র বিক্রি হয়, নারী পুরুষ নির্বিশেষে। চরিত্র মানে একটি পুরুষের নারী ঘটিত চরিত্র বা নারীর পুরুষ ঘটিত চরিত্র নয়। চরিত্র মানে অনেক দিক আছে, মায়া, মমতা, আত্মসম্মান বোধ, সহমর্মিতা, ইগো, এগুলো চরিত্রের মধ্যে পড়ে, সেগুলো তো আমরা দেখছি, ঠিক আছে? সেই চরিত্রটাও বিক্রি হচ্ছে। আর আজকে কি দেখলাম, বাবার অন্তিম যাত্রাটাও বিক্রি হলো। ভাবা যায়? ডিয়ার ফ্রেন্ডস, এই হলো দর্শকদের কমেন্ট। বাকি কমেন্টগুলো আরও সাংঘাতিক, সেগুলো আমি পড়ে শোনাচ্ছি না। আমি ব্লগটার নাম আজকে দেখতে পেলাম আমার কমেন্ট বক্সে, দৌড়ে দৌড়ে গেলাম দেখতে, পুরো ভিডিওটা দেখতে পারিনি, স্কিপ করে করে দেখেছি। ক্যান ইউ ইমাজিন ডিয়ার ফ্রেন্ডস, ক্যান ইউ ইমাজিন যে এই জিনিসগুলো ক্যামেরা বন্দি করে কেউ ব্লগ করতে পারে? মানে একটা মানুষ আজকে সাবস্ক্রাইবার গেইন করার জন্য, ভিউজ পাওয়ার জন্য, আর ভিউজ মানে কি? টাকা। ভিউজ মানেটা কি? ভিউজটাই তো ডলারে কনভার্টেড হয় এবং টাকা হিসেবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়, তাই না?
তো ভিউজ পাওয়ার জন্যে একটা মানুষ নিজের চরিত্র বিক্রি করতে পারে, বিবাহিত মেয়ে শাঁখাপলা পরে অন্য লোকের সঙ্গে অ্যাফেয়ার করতে পারে, মদ্যপ অবস্থায় লাইভ করতে পারে, এ সমস্ত আমরা দেখে এসেছি। আর সব থেকে সাংঘাতিক ব্যাপার যে যেহেতু এই মিসেস ওয়াইটি কিছু গেন করেছেন, কিছু লোক যারা পরকীয়ার বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছি, সত্যের জয় হয়েছে বলে একটা 498 কেসের আসামিকে সাপোর্ট করে চলেছে, জাস্ট এই দোহাই দিয়ে যে তার স্ত্রী নাকি পরকীয়া করেছে। সে মেয়েটা কি করেছে? হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। কিন্তু এই মিসেস ওয়াইটি সমস্ত লিমিট ক্রস করে গেছেন। তারা কিন্তু সেই সমাজ সংস্কারকের দল মিসেস ওয়াইটিকে দলবদ্ধভাবে সাপোর্ট করছে, কারণ এনার যেহেতু বিশাল একটা সাবস্ক্রাইবার লেভেল আছে, এনার কমিউনিটিতে যদি চান্স পাওয়া যায় তাহলে চ্যানেলটা অনেকটাই উঠে যাবে। ঠিক আছে, সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই তাকে সাপোর্ট করতে হবে। সেই বাংলাদেশের কুলাঙ্গারও বলে এবং এই বাঁদর, তোমরা যাকে গাধা বলে নাম জানো, সেও বলে অ্যাকচুয়ালি সুতপাকে নোংরা কথা বলে এদের পেটের ভাত জোটে। তো সুতপাকে এবং সুতপার পরিবারের লোকেদের যা তা নোংরা বলে এদের পেটের ভাত জোটে, না হলে এরা খেতে পেত না। এবার ব্যাপারটা হচ্ছে যে সুতপাকে বলার জন্যে কিছু এক্সকিউজ চাই। কালকে একটা এক্সকিউজ দেখলাম যে মারা গেছে সেই দিনটাতেও তুই ছাড়লি না, তাই বলে তাকে গাধা এবং ঘোড়ার ক্রসবিট বলল। তাহলে মারা গেছে সেই দিনটাতে কে ছাড়লো না ডিয়ার ফ্রেন্ডস? তার নিজের সন্তান কি তাকে ছাড়লো বিক্রি করতে? নিজের সন্তান বাবার মৃতদেহ বিক্রি করতে কি ছাড়লো ভিউজের জন্যে? এই ওয়াইটিতে কি মৃতদেহ বিক্রি হয়, শোক বিক্রি হয়? সে তো আমি কদিন ধরে দেখছি, দুটো ভিডিও করে শ্বশুরের শোক বিক্রি হয়েছে, যে আমাকে ভেঙছে অকথা কুকথা বলে, মাতাল বলে এবং আমার চুলের জন্যে প্রাণপাত করে, প্রাণ ফাটাক আর্তনাদ করে ভিডিও করে। আমার চুলে আমি কালার করেছি কিনা তার বুক ফেটে খান হয়ে যায়, বুঝতে পারছো তো? তো এরম ভাগের শ্বশুর যে গঙ্গা পায় না, এটা আমরা দেখলাম। ওয়াইটিতেও এসে উনি গঙ্গা পেলেন না, তার শোকটা পর্যন্ত সেই রুদালির মতো আমার আজ 6 বছর শেষ হয়ে গেল গা করে এসে বিক্রি করলো ভিউয়ের জন্য। কিন্তু আজকের ভিডিওটা যেন লিমিট ক্রস করে গেছে। আজকের ভিডিওটা দেখে আমি ভার্চুয়ালি স্পিচলেস, কি বলবো আমি জানি না। কিন্তু এই লোকেরাই পরকীয়ার দোহাই দিয়ে একটা মেয়ে, নিরাপরাধ মেয়ে, যে মায়ের কাছ থেকে বারবার বাচ্চা কেড়ে রাখা হয়েছে, তোমার শরীর খারাপ হয়েছে বাচ্চাটারও হবে, এই দোহাই দিয়ে 10-15 দিন বাচ্চাটাকে কেড়ে রাখা হয়েছিল। অথচ যখন তাকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো মার্ডার অ্যাটেম্প্ট করে, তার শাশুড়ি গ্রিলে তালা দিয়ে রেখেছিল। এটা আমরা কল রেকর্ড থেকে জানতে পারছি। মা এবং দাদা এসে উদ্ধার করে নিয়ে গেছে, বাচ্চাটাকে তারা দেয়নি। ঠিক আছে, কিন্তু গত 5 মাস ধরে কেমন মা চলে বলে পেটের ভাত জোগাড় হচ্ছে এই সমস্ত নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের। এবং এদের চ্যানেলে যখন স্ট্রাইক পড়ে, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এবং ব্লগাররা, নোংরা একটা ব্লগার বলতে আসে, সে নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করছে। হ্যাঁ ভাই, এইটা কি নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করা? আজকে সত্যি আমি স্পিচলেস। এই ভিডিওটাতে কি বলবো আমি কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, সে না হয় নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করছে, কিন্তু সেইটি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, তাকে অ্যাটাক করে কোনো লেজবিহীন গাধা কেন ওই রকম নোংরা কথা বলে? কি করে বলতে পারে সে? আমাদের হিন্দিতে একটা কথা আছে জানেন তো, शीशे के घर में जो रहते हैं वो दूसरों के घर में पत्थर नहीं फेंका करते। যার বাড়িতে স্ত্রী আছে সে অন্য মহিলাকে কি করে বলে লাইভ করছিস, তোর পাশে কে বসে আছে? ঠিক আছে, তার স্ত্রীকে অ্যাটাক করে যদি সেম কথা অন্য লোকে বলে, তার কিন্তু প্রাণে সেই ভয়টা নেই। ইউপি, বিহারে বা দিল্লিতে অনেক লোকের মুখে বলতে শুনেছি, হাম বেটি वाले हैं, हमको तो संभाल के रहना चाहिए। আমার নিজের বাড়িতে যখন মহিলা আছে, আমি পরের বাড়ির মহিলাকে অপমান করব কি করে? সে যদি ফিরিয়ে আমার স্ত্রীকে বলে, সেই বোধ নেই। তার মানে নিজের স্ত্রীর প্রতিও কোনো রকম ভালোবাসা বা ভালো লাগা নেই। থাকলে সে অন্যের বাড়ির মহিলাদের বলতেই পারতো না। তার সবসময় ভয় কাজ করতো যে
যারা মিট আপে এসছে তাদের আমি স্বামী পরিত্যক্তা বলে অপমান করছি। আমার বাড়িতেও কিন্তু একটি মহিলা আছে, বলার আগে সে দুবার ভাবতো। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে আমি ভার্চুয়ালি স্পিচলেস। কি এর এক্সপ্লানেশন দেবো বলুন তো? এর কোনো এক্সপ্লানেশন হয় কি? ভিডিওটা আর লম্বা করতে চাইছি না, কারণ আমার এই টপিকের কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা নিজেরাই বিচার করুন, ঠিক আছে? ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।